প্রিয় তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত দুটি ক্লাসে সুবীর দাস স্যারের বই থেকে বিন্যাস ও সমবায় টপিকের বেশ কিছু প্রশ্নের সমাধান আমরা শিখে নিয়েছি। আজকের ক্লাসে বাকি প্রশ্নগুলির সমাধান শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। 31 নম্বর প্রশ্নটি দেখো, 8 জন লোকের মধ্যে থেকে 4 জনকে নিয়ে কতগুলি কমিটি গঠন করা যায়? 8 জনের মধ্য থেকে 4 জনকে নিতে হবে, অর্থাৎ সিলেকশনের কথা বলা হচ্ছে। সিলেকশন মানে কম্বিনেশন, তাই না? তাহলে কতগুলি কমিটি গঠন করা যাবে? 8 জনের মধ্য থেকে 4 জনকে নিতে হবে, অর্থাৎ 8C4। তাড়াতাড়ি কি করে করবে দেখো, এখানে 8 আছে, এখানে 4 আছে, তাহলে 8 থেকে শুরু করো। ডিক্রিজিং অর্ডারে 4টি টার্ম লেখো, 8, 7, 6, 5। ডিক্রিজিং অর্ডারে 4টি টার্ম লিখলে, আর নিচে দাদা 4 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল মানে 24। 4 ফ্যাক্টরিয়াল মানে 24। ক্লিয়ার? একদম দাদা। এবার দেখো 8 গুণ 6 কত হয়? 48, আর এটা আছে 24। কাট করলে কত হবে? 2 এখানে। তাহলে 2 গুণ 5 10, 10 গুণ 7 70। 70 হবে সঠিক উত্তর। বলো, বুঝতে পেরেছো সকলে? বুঝতে পেরেছো? তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নোট ডাউন করো। 30 নম্বর প্রশ্নটি দেখো, 16 জন লোকের মধ্যে থেকে 10 জনকে কত বিভিন্ন প্রকারে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 4টি লোক সর্বদা থাকবে না? নির্দিষ্ট 4টি লোক সর্বদা থাকবে না। ঠিক আছে, 16 জনের মধ্য থেকে 10 জনকে নিতে হবে। 16 জনের মধ্য থেকে 10 জনকে নিতে হবে, কিন্তু আবার এটাও বলে দিয়েছে যে এই 16 জনের মধ্যে 4 জন আছে যাদেরকে নেওয়া যাবেই না। ঠিক আছে, তাহলে 16 জনের মধ্য থেকে সিলেক্ট করা হচ্ছে কি না দাদা? 16 জনের মধ্য থেকে সিলেক্ট করা হচ্ছে না, 4 জনকে বাদ দিয়ে দাও দাদা, 12 জনের মধ্যে সিলেক্ট করা হচ্ছে, কারণ এই 4 জনকে তো নেওয়া হবেই না, তাই না? তাহলে 12 জনের মধ্য থেকে 10 জনকে নেওয়া হচ্ছে। 12 জনের মধ্য থেকে 10 জনকে নেওয়া হচ্ছে। 12C10। ঠিক আছে, এত রকম উপায় নেওয়া যেতে পারে। ওকে, এবার শোনো, এটাকে কি লেখা যেতে পারে? 12C। 10-এর সঙ্গে কত যোগ করলে 12 আসবে দাদা? 2 যোগ করলে। লিখতে পারি? হ্যাঁ দাদা পারি। তাহলে কি হলো? 12। ডিক্রিজিং অর্ডারে 2টি পদ লিখবে, 11। নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে 2। তাহলে কত হলো দাদা? 66। 66 হবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ দাদা একদম ক্লিয়ার। নোট করো। 33 নম্বর প্রশ্নটি দেখো, 19 জন লোকের মধ্য থেকে 10 জনকে কত বিভিন্ন প্রকারে নির্বাচন করা যায় যাতে নির্দিষ্ট 5টি লোক সর্বদা থাকবে? আগের প্রশ্নটি কি ছিল? আগের প্রশ্নটি ছিল নির্দিষ্ট 4টি লোক সর্বদা থাকবে না, এখানে বলেছে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে মোট কতজন আছে দাদা? মোট 19 জন আছে। 19 জনের মধ্য থেকে কতজনকে সিলেক্ট করতে হবে দাদা? 10 জনকে। 19 জনের মধ্য থেকে 10 জনকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা তো সকলে জানে, কিন্তু ভিতরে ভিতরে কিছু কাজ হয়ে গেল। ঠিক আছে, এই 19 জনের মধ্য থেকে আগেই তো 5 জনকে সিলেক্ট করে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে 5 জনকে বাদ দিলাম, 14 জন থাকলো। ঠিক আছে, তাহলে 10 জনকে সিলেক্ট করার কথা ছিল, কিন্তু 5 জন তো অলরেডি সিলেক্টেড, আগে থেকে ইন্টারভিউ দেওয়ার আগে সিলেক্টেড। বুঝতে পেরেছো? তাহলে 5 জনকে বাদ দাও। 5 জনকে বাদ দিলে থাকবে কত? 5। তার মানে আসলে কি হচ্ছে কেসটা? এই 14 জনের মধ্য থেকে 5 জনকে সিলেক্ট করতে হচ্ছে, এটাই তো। কারণ আগে 5 জনকে তো সিলেক্ট হয়ে গেছে এটা।
তাহলে 14 জনের মধ্য থেকে 5 জনকে সিলেক্ট করতে হচ্ছে। 14 জনের মধ্য থেকে 5 জনকে, কত রকম উপায়, 14C5, রাইট। তাহলে দেখো ডিক্রিজিং অর্ডারে 5টি টার্ম পর্যন্ত, ডিক্রিজিং অর্ডারে 5টি টার্ম পর্যন্ত, ঠিক আছে। কটা হলো, 5টা হয়ে গেল, হ্যাঁ দাদা। নিচে ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 5 মানে 120, 12 গুণ 10 120, ঠিক আছে, হ্যাঁ দাদা একদম। এবার এটা দেখো, এটা দেখো কত হবে, ইউনিট ডিজিটের সাহায্যে নেওয়া যেতে পারে। ইউনিট ডিজিটের সাহায্য নিলে কি হবে একবার চেক করো তো। কত নাম্বার, 33 না, 0 8 8 2, 8 দুবার আছে, 3 4 12, ইয়েস 2, ইউনিট ডিজিট 2 চলে আসছে, ইউনিট ডিজিট 2 আসছে, অর্থাৎ অপশন নাম্বার কত বলতে পারি আমরা, 33 না, অপশন নাম্বার ডি বলতে পারি। কিন্তু একবার আমরা গুণটা করব, হ্যাঁ একবার গুণটা আমরা করব, চলো এখনের জন্য করব। এবার দেখো 14 গুণ 13, ঠিক আছে, অথবা 13 গুণ 11 মানে তুমি জানো 143, যেভাবে ইচ্ছা করো না, ঠিক আছে, ওকে। 14 গুণ 13 মানে 42, 14 গুণ 14 মানে 196, 196 আর 4 তো 200, বুঝলে, 202, ঠিক আছে, বুঝতে পেরেছো, বলো। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, যেটা তুমি ইউনিট ডিজিটের সাহায্যে করতে পারতে, ঠিক আছে, নোট করো তাড়াতাড়ি। 34 নাম্বার প্রশ্নটি দেখো, 8 জন পুরুষ ও 10 জন মহিলার থেকে 5 জন পুরুষ ও 6 জন মহিলা নিয়ে কতগুলি কমিটি গঠন করা যায়? 8 জন পুরুষ থেকে 5 জন পুরুষকে নিতে হবে এবং 10 জন মহিলা থেকে 6 জন মহিলাকে নিতে হবে, ঠিক আছে। তো 8 জন থেকে 5 জনকে নিতে হবে, কত রকম উপায় নেওয়া যেতে পারে, 8C5, ঠিক আছে। তারপরে দেখো 10 জন মহিলার থেকে 6 জন মহিলাকে নিতে হবে, তাই না, 10 জন মহিলার থেকে 6 জন মহিলাকে নিতে হবে, ঠিক আছে, ঠিক আছে দাদা। তো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 8C3, কেন দাদা, কারণ 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, তাহলে এখানে 3 লেখা যেতে পারে, হ্যাঁ দাদা। 6-এর সঙ্গে 4 যোগ করলে 10 হয়, হ্যাঁ দাদা, 10C4 লিখতে পারি দাদা, পারি। তাহলে আর থেকে শুরু করো, ডিক্রিজিং অর্ডারে 3টি টার্ম লেখো, কেন 3 আছে এখানে, 8 7 6, আর নিচে 3-এর ফ্যাক্টরিয়াল মানে 6, ঠিক আছে। 10 থেকে শুরু করো, ডিক্রিজিং অর্ডারে 4টি টার্ম লিখতে হবে, 10 9 8 7, আর নিচে ফ্যাক্টরিয়াল 4 মানে 24 আসবে দাদা, অবশ্যই। 6 6 কোথায় যাবে দাদা, মামা বাড়ি, দেখো এটা গেল, দেখো এটা কত আসে, 56, 56 ইন্টু 3 কত হবে, 168, 168 গুণ 7, 168 গুণ 7 গুণ 10, তাহলে 27 56, 112 আর 5 117, একটা শূন্য, 11,760, 11,760, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তোমরা কি বুঝতে পারছো, বলো, কোনো সমস্যা নেই না, নোট করো। 35 নাম্বার প্রশ্নটি দেখো, 4 জন ছাত্র, 3 জন শিক্ষক, 2 জন ক্রীড়া প্রশিক্ষক থেকে 2 জন ছাত্র, 2 জন শিক্ষক, 1 জন প্রশিক্ষক নিয়ে 5 জন সদস্যের কতগুলি কমিটি গঠন করা যায়? সিলেকশনের ব্যাপার বলছে, তাই না। 4 জন ছাত্র থেকে 2 জন ছাত্রকে নিতে হবে, 4 জন থেকে 2 জনকে নিতে হবে, ঠিক আছে। তারপরে 3 জন শিক্ষক থেকে 2 জনকে নিতে হবে, 3 জন থেকে 2 জনকে নিতে হবে, ঠিক আছে। তারপরে আছে 2 জন থেকে 1 জনকে নিতে হবে, 2 জনের মধ্যে 1 জনকে নিতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে এটা কত আসবে, 4 গুণ 3 আর নিচে 2, এটা
3 গুণ 2 নিচে 2, ডাইরেক্ট 3 লিখতে পারতে এটা, কারণ 3c1 লেখা যেতে পারে এটাকে, তাই না? এটা ডাইরেক্ট 2 লেখা যেতে পারে, ডাইরেক্ট 2 লেখা যেতে পারে, 2c1 nc1 মানে n, তাই না? 2 2 কেটে গেল, তাহলে কত থাকে? 12 3 36, 36 36 মানে 36 মানে হলো অপশন নাম্বার ডি। ঠিক আছে, আশা রাখছি সকলে বুঝতে পারছো, নোট করো। 36 নম্বর প্রশ্নটি দেখো, 4 জন বিজ্ঞান শিক্ষক, 5 জন কলা শিক্ষক, 3 জন বাণিজ্য শিক্ষক থেকে প্রতিটি বিষয় থেকে 2 জন করে নিয়ে 6 সদস্যের কতগুলি কমিটি গঠন করা যায়? ঠিক আছে, তো 4 জন বিজ্ঞান শিক্ষক থেকে কতজনকে নিতে হবে? তো 4 জন থেকে 2 জনকে নিতে হবে। ঠিক আছে, আর 5 জন কলা শিক্ষক থেকে 2 জনকে নিতে হবে, 5 জন কলা শিক্ষক থেকে 2 জনকে নিতে হবে, আর 3 জন বাণিজ্য শিক্ষক, 3 জন বাণিজ্য শিক্ষক থেকে 2 জনকে নিতে হবে। দেখো 2 2 2 6 হয়ে গেল না? ঠিক আছে, 6 জনকে নিতে হচ্ছে টোটাল, প্রতিটি বিষয় থেকে 2 জন করে নিতে হচ্ছে। এবার দেখো 4 গুণ 3 নিচে 2, এটা 5 গুণ 4 নিচে 2, এটা 3 গুণ 2 নিচে 2। ঠিক আছে, ওকে, তো দেখো 2 গুণ 2 4, এইটা কাট হয়ে গেল, তাহলে কি থাকছে? 4 গুণ 3 12, 12 গুণ 5 60, 60 গুণ 3 180। ঠিক আছে, তাহলে 180 হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। কি ক্লিয়ার? বলো, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বুঝতে পারছো কি না, নোট করো। 37 নম্বর প্রশ্নটি দেখো, 60টি কনসোনেন্ট ও 4টি ভয়েল থেকে 3টি কনসোনেন্ট ও 2টি ভয়েল নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে? 60টি কনসোনেন্ট থেকে কটা কনসোনেন্ট নিতে হবে? 3টা। 60টা থেকে 3টা নিতে হবে, 7C3, এত রকম উপায় নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাই তো। আর 4টি ভয়েল থেকে 2টি ভয়েল নিতে হবে, তো 4টি থেকে 2টি নিতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো? সিলেকশন হলো। কিন্তু এখানে কি দরকার? ওয়ার্ড দরকার, তোমার শব্দ গঠন করা যাবে, তাই না? শব্দ গঠন করা যাবে, তার মানে এখানে অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে। প্রথমে তুমি সিলেক্ট করলে, 60টি থেকে 3টি সিলেক্ট করলে, 4টি থেকে 2টি সিলেক্ট করলে, যে 5টি তুমি সিলেক্ট নিলে, 5টি যে নিলে তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, তাই না? তাহলে 5টিকে অ্যারেঞ্জমেন্ট করে দাও, 5টিকে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে অ্যারেঞ্জ করা যেতে পারে, 5 ফ্যাক্টরিয়াল উপায়ে অ্যারেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ শব্দ গঠন করার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, কারণ দেখো লেটারগুলোকে সাজানো হচ্ছে, তাই না? তাহলে অ্যারেঞ্জমেন্টের কথা বলা হবে সেখানে। এবার দেখো এটা কত হবে? 7 6 5 আর নিচে 6, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, এটা 4 3 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 5 ফ্যাক্টরিয়াল মানে কত? 120। ঠিক আছে, এটা কাট করে দাও দাদা, 10, ব্যাস। দেখো কত আসে দাদা, দেখো 30 210, 210, এখানে 12 আর এখানে 10, 12 গুণ 1 12, 12 গুণ 2 24, 24 আর 1 25। ঠিক আছে, 25,200 হবে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। ক্লিয়ার হলো সকলের? কোনো সমস্যা নেই তো? নোট করো। 38 নম্বর প্রশ্নটি দেখো, 3 জন ট্রেন, 4 জন প্রফেসর ও 6 জন রিসার্চ অ্যাসোসিয়েটের থেকে নিয়ে 5 জনের কতগুলি কমিটি গঠন করা যায়? 4 জন প্রফেসর, 1 জন রিসার্চ অ্যাসোসিয়েট, অথবা 3 জন ট্রেন ও 2 জন প্রফেসর থাকবে। দেখো দুটি কেস হয়, তোমাদেরকে বলেছিলাম কিনা আমার মনে নেই, কারণ ভিডিওটা অনেক দিন আগের তো। যখন অর কেস হয় না,
অনেক আগে ভিডিও বানাতে সমস্যা হলো এটা, পরে বোঝা যায় না যে কোনটা কোনটা বলেছি কিনা। যখন অর কেস হয় তখন হয় প্লাস, ঠিক আছে। আর যখন অ্যান্ড কেস হয় না, যখন অ্যান্ড কেস হয়, হ্যাঁ দাদা, তখন হয় ইনটু। আমরা অ্যান্ড কেসের অনেকগুলো করলাম এতক্ষণ পর্যন্ত, যেগুলো গুণ আকারে করেছিলাম, ঠিক আছে। যে দুটি কাজ যখন একসাথে করতে হবে, দুটি কাজই করতে হবে একসাথে, তখন হয় অ্যান্ড কেস, ঠিক আছে। আর হচ্ছে এটা হলো কখন, যখন এটা করতে হবে অথবা ওটা করতে হবে, এটা করতে হবে অথবা ওটা করতে হবে, এই কেসটা হলো অর কেস, ঠিক আছে। তো দেখো, 3 জন ট্রেন, 4 জন প্রফেসর, 6 জন রিসার্চ অ্যাসোসিয়েট থেকে 5 জনের কতগুলি কমিটি গঠন করা যায়? প্রথমে বলেছে 4 জন প্রফেসর ও 1 জন রিসার্চ অ্যাসোসিয়েট, ঠিক আছে। 4 জন প্রফেসর, তাহলে কতজন প্রফেসর আছে? 4 জন আছে। 4 জনের থেকে 4 জনকে নিতে হবে, 4 জন থেকে 4 জনকে নিতে হবে, ঠিক আছে। 4 জন ছিল, 4 জনকে নিয়ে নিলাম। এর সাথে কি করতে হবে এবং কি করতে হবে বলো? এবং একজন রিসার্চ অ্যাসোসিয়েট, অর্থাৎ কতজন আছে? 6 জন আছে, 6 জনের থেকে একজনকে নিতে হবে, 6 জনের থেকে একজনকে নিতে হবে, নিলাম। এবার আর একটা কেস আছে, দেখো অথবা বলে দিয়েছে, ওরা নিজেরাই বলেছে অথবা, তাহলে প্লাস করে দেবো আমরা, ঠিক আছে। এটা একটা কেস গেল। আর একটা অথবা, অথবা দেখো কি বলেছে, 3 জন ট্রেন ও 2 জন প্রফেসর, 3 জন ট্রেন ও 2 জন প্রফেসর। দেখো 3 জনের মধ্যে থেকে 3 জনকে নিতে হচ্ছে, ট্রেন কতজন আছে? 3 জন, 3 জনের মধ্য থেকে 3 জনকে নিতে হচ্ছে, ঠিক আছে, ওকে। আর প্রফেসর 2 জন, দেখো 4 জনের মধ্য থেকে 2 জন, 4 জনের মধ্য থেকে 2 জন, ওকে। এবার দেখো, এগুলো অ্যাকচুয়ালি করা উচিত না, ঠিক আছে। এটাকে কত লেখা যেতে পারে? এটা 1 হয়, এটা কত হবে? 1 হবে, ঠিক আছে, 1 হবে। 4C4 মানে 1, এটা 6 NC1 N, ঠিক আছে। এটা কত হয়ে যাবে? 1, কারণ 3 জন ছিল, 3 জনকে সিলেক্ট করা হচ্ছে। কত রকম উপায়? এক রকম উপায় করা যেতে পারে, 3 জনের মধ্যে থেকে 3 জনকে নিচ্ছে, এখানে 4 জনের মধ্যে থেকে 4 জনকে নিচ্ছে। 4C2 4 জনের মধ্যে থেকে 2 জনকে, দেখো 4 3 আর নিচে 2, তাহলে এখান থেকে 6 পাচ্ছি, হ্যাঁ দাদা। আর এখান থেকে দেখো, তো এখান থেকেও 6 পাচ্ছি, 6 6 দাদা 12, ঠিক আছে, তাহলে 12। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে সকলের? নোট করো তাড়াতাড়ি। 39 নাম্বার প্রশ্নটি দেখো, 7 জন পুরুষ ও 6 জন মহিলার থেকে কমপক্ষে 3 জন পুরুষ নিয়ে 5 জন সদস্যের কতগুলি কমিটি গঠন করা যাবে? বুঝতে পেরেছো? তাহলে কমপক্ষে 3 জন পুরুষকে নিতে হচ্ছে, 7 জন পুরুষ আছে, মেল আছে 7 জন, হ্যাঁ দাদা। আর ফিমেল কতজন আছে দাদা? 6 জন আছে। ফিমেল কতজন আছে দাদা? 6 জন আছে, ঠিক আছে, ভালো করে বোঝো কিন্তু। কমপক্ষে 3 জনকে নিতে হবে, অ্যাটলিস্ট 3 মেল, ঠিক আছে। 3 জন পুরুষকে নিতে হচ্ছে, 3 জন পুরুষকে নিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এর মানেটা কি? টোটাল কতজনকে নিতে হবে? টোটাল 5 জন, টোটাল 5 জনকে নিতে হবে। এই যে 7 6 13, 13 জনের মধ্যে থেকে টোটাল 5 জনকে নিতে হবে, কিন্তু কমপক্ষে 3 জন পুরুষ হওয়া চাই, কমপক্ষে 3 জন পুরুষ হওয়া চাই, ঠিক আছে। তাহলে দেখো কি কি কেস হতে পারে। 1, 3 জন পুরুষ হতে পারে, হ্যাঁ দাদা। আর কি হতে পারে? 3 জন পুরুষ হতে পারে, আচ্ছা। 3 জন যদি পুরুষ হয়, টোটাল 5 জনকে নিতে হবে, তাহলে 2 জন ফিমেল, 2 জন মহিলা, তাই না? এটা এবং এটা একসাথে, এটা এবং এটা একসাথে, ঠিক আছে। আর কি হতে পারে? অথবা কমপক্ষে 3 জন চাই, 4 জন হতে পারে, হ্যাঁ দাদা 4 জন তো হতে পারে, ঠিক আছে, 4 জন হতে পারে। 4 জন যদি পুরুষ না হয়, তাহলে মহিলা কতজন হবে দাদা? 1 জনই হবে, ঠিক আছে, 1 জন। অথবা 5 জনই আমরা কি করতে পারি? পুরুষকে নিতে পারি, 5 জনই পুরুষকে নিতে পারি, ঠিক আছে, ঠিক আছে দাদা, তাই না? একদম।
তাহলে দেখো এটা কি হচ্ছে দাদা, এই 3 জনকে নেওয়া হচ্ছে কতজনের মধ্য থেকে? 7 জনের মধ্য থেকে। 7 জনের মধ্য থেকে 3 জনকে নেওয়া হবে এত রকম উপায়ে। এটাও এটার সঙ্গে এটা ঘটবে, তাই না? এটার সঙ্গে এটা ঘটবে, তাহলে অ্যান্ড কেস। এটার সঙ্গে এটা ঘটবে, তাহলে অ্যান্ড কেস। হ্যাঁ দাদা, দেখো 6 জনের মধ্য থেকে 2 জনকে নিতে হবে, 6 জনের মধ্য থেকে 2 জনকে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে দাদা। অর আছে মানে প্লাস, অর আছে মানে প্লাস। দেখো 7 জনের মধ্য থেকে 4 জনকে নিতে হবে, 7 জনের মধ্য থেকে 4 জনকে নিতে হবে, তাই না? 7 জনের মধ্য থেকে 4 জনকে নিতে হবে, এবং সাথে এটাও করতে হবে 6 জনের মধ্য থেকে 1 জন, 6 জনের মধ্য থেকে 1 জন। অর আছে তো মানে প্লাস। দেখো 7 জনের মধ্য থেকে 5 জনকে নিতে হবে, তাই না? 7 জন পুরুষ আছে না, 7 জনের মধ্য থেকে 5 জনকে নিতে হবে। এটাই তো? হ্যাঁ দাদা, এটাই এটাই। ওকে, তাহলে দেখো 7 6 5 আর নিচে 6, এটা 6 5 নিচে 2। এখানে দেখো, এখানে 7C3ও বলতে পারি, এটাকে পারি না দাদা? পারি। 7 6 5 আর নিচে 6 লিখে দিলাম। পারি তো লিখতে? হ্যাঁ দাদা পারি। আর এটা কি হবে দাদা? এটা হবে 6C1 6, রাইট? তারপরে দেখো প্লাস 7C5, এটাকে 7C2 বলতে পারি। 7C2 লিখছি না, লেখা কম না? 7C2 7 গুণ 6 বাই 2। ক্যালকুলেশন করো, দেখো দেখো 12 আর এটা 36, তাহলে কাট হয়ে গেল দাদা 3 3। ঠিক আছে, 6 6 কাট হয়ে যাচ্ছে, এখানে কাট হচ্ছে। তাহলে দেখো একটু ভালো করে দেখো, এটা গুণ আকারে আছে। হ্যাঁ, এখানে দেখো 25 5 গুণ 5 25, 75 75 গুণ 7 মানে 7 গুণ 75, একবার লেখো। চলো লিখলাম। এখানে দেখো 6 30 30 গুণ 7 210, এখানে 21। আচ্ছা, এখানে গুণটা করে দিলে ভালো হতো, একবারে গুণটা। দেখো 35 করে দিই, 490 আর তোমার 35 মানে 525, তাই না? ঠিক আছে, তো দেখো যোগ করে দাও। 1 0 5 কত হলো? 6 2 23 23 আর 52 23 আর 52 74, 23 আর 52 75, তাই না? 75, তো 756। 756 কি অপশানে আছে? একবার চেক করো। 756 অপশন নাম্বার ডিতে আছে, অপশন নাম্বার ডি। বেশ ভালো প্রশ্ন, ঠিক আছে, ভালো প্রশ্ন। এবার এই টাইপের প্রশ্নকে আর এক রকম উপায় করা যেতে, উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে সকালে একটা করেছিলাম বোধ হয় এই টাইপের, নাকি? উল্টা দিক থেকে, যে নোট করো আগে। 40 নম্বর প্রশ্নটি দেখো, 6 জন বালক ও 4 জন বালিকার মধ্য থেকে কমপক্ষে 1 জন বালক নিয়ে 4 জনের কয়টি দল গঠন করা যাবে? ঠিক আছে, তো 6 জন বালক আছে, 4 জন বালিকা আছে। ঠিক আছে, বালক কতজন আছে দাদা? 6 জন আছে। বালিকা কতজন আছে একবার দেখে নাও দাদা? বালিকা 4 জন আছে, 4 জন আছে। কি বলেছে দাদা? অ্যাটলিস্ট, কমপক্ষে 1 জন বালক। দাদা অ্যাটলিস্ট 1 বয়, 1 জন বালক। ঠিক আছে, একজন, কমপক্ষে 1 জন বালককে নিতে হবে। অর্থাৎ 1 জন হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, কিন্তু কজনকে নিতে হবে? টোটাল কতজনকে? 4 জনকে। 4 জনও হতে পারে বালক। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি কি কেস হতে পারে এখানে? অ্যাটলিস্ট 1 মানে কি কি হতে পারে? 1 জন বালক হতে পারে। হ্যাঁ দাদা, 1 জন যদি বালক হয়, কতজন সিলেক্ট করতে হবে? কতজন সিলেক্ট করতে হবে দেখে নাও একবার। 4 জনের, 4 জনের একটি দল গঠন করতে হবে। তাহলে বাকি যে 3 জন, এখানে 1 জন বালক গেল, বাকি 3 জন নিশ্চয়ই বালিকা হবে। ঠিক আছে, এটা। অথবা 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 2 জন বালক হতে পারে। তাহলে 2 জন বালক, 2 জন বালক হতে পারে। হ্যাঁ, 2 জন বালক হতে পারে। 2 জন যদি বালক হয়, তাহলে বাকি 2 জন কি হবে? বালিকা। বাকি 2 জন কি হবে? বালিকা। হ্যাঁ দাদা। অথবা
তিনজন বালক হতে পারে, হ্যাঁ দাদা হতে তো পারে। তিনজন বালক হলে বালিকা কতজন হবে? একজন, টোটাল 4 জন লাগবে না? হ্যাঁ দাদা। আর অথবা অথবা 4 জন কি হতে পারে দাদা? 4 জন বালক হতে পারে দাদা। 4 জন কি সিলেক্ট করতে হবে? 4 জনই বালক, হ্যাঁ চলবে কেস, ঠিক আছে। তো এটা গেল অ্যাটলিস্ট 1 বয়, মানেটা কি? একজন বালক হতে পারে, 2 জন বালক হতে পারে, 3 জন বালক হতে পারে, 4 জন বালক হতে পারে, ঠিক আছে? ঠিক আছে দাদা। এবার আমাকে বলো তো এখানে টোটাল কতগুলো কেস সম্ভব? টোটাল কতগুলো কেস সম্ভব দাদা? মানে বুঝলাম না। শোনো, এখানে একজন বালক বলেছি, এমনও তো একটা কেস হতে পারে দাদা, কি? যেখানে 4 জনেই কি আছে? 4 জনেই বালিকা আছে। এই কেসটা তোমার দরকার, ঠিক আছে? এই টোটাল কেসটা দরকার। এটা কিন্তু ওই কেসের মধ্যে নেই, তোমার যেটা দরকার সেটার মধ্যে এটা নেই, ঠিক আছে? এটা নেই। তাহলে আমরা কি করলাম? এখানে টোটাল কেস বানিয়ে নিলাম যে কি কি হতে পারে, টোটাল কেস বানিয়ে নিলাম। 4 জন বালিকাও তো হতে পারে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু অ্যাটলিস্ট 1 বয় মানে হলো এটা, অ্যাটলিস্ট 1 বয় মানে এটা, অ্যাটলিস্ট 1 বয় মানে হলো এটা, ঠিক আছে। এবার আমরা যদি এইগুলোকে সেপারেটভাবে বের না করে, হ্যাঁ দাদা সেপারেটভাবে বের না করে এই কাজটা করি, কি? টোটাল 10 জন আছে, হ্যাঁ দাদা 10 জনের মধ্য থেকে 4 জনকে কত রকম উপায়ে সিলেক্ট করা যেতে পারে সেটা বের করলাম। 10 জনের মধ্য থেকে 4 জনকে কত রকম উপায় নেওয়া যেতে পারে সেটা বের করলাম, মানে টোটালটা বের করে নিলাম, ঠিক আছে। টোটালটা বের করলাম, সেখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ 4 জনের মধ্য থেকে 4 জনই বালিকা, এই কেসটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। 4C4, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো কি রেজাল্ট দাঁড়াবে? 10, 9, 8, 7, এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। আর এটা 4 জনের মধ্যে থেকে 4 জনকে সিলেক্ট করা হচ্ছে, একরকম উপায় করা যেতে পারে, -1, ঠিক আছে দাদা। 24 দ্বারা কাট করলাম 72 আছে, 3। তাহলে দেখো 21 গুণ 10 210, তাহলে 210 - 1 অর্থাৎ 209। কত আসবে দাদা? 209 আসবে। অপশন চেক করো না দাদা, অপশন কত নাম্বার এটা? কমপক্ষে একজন বালক, আচ্ছা 40 নাম্বার, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? হ্যাঁ দাদা একদম ক্লিয়ার। এত চিত্রকারী তোমাকে করতে হবে না, জাস্ট এক্সাম অ্যাপ্রোচ হলো এতটা, আমি তোমাকে বোঝানোর জন্য চিত্রকারী করলাম, ঠিক আছে? নোট করো। 41 নম্বর প্রশ্নটি দেখো, 6 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য থেকে কমপক্ষে একজন মহিলা নিয়ে 4 জন সদস্যের কতগুলি কমিটি গঠন করা যাবে? 6 জন পুরুষ আছে, 6 জন পুরুষ আছে, হ্যাঁ দাদা। আর কি আছে দাদা? মহিলা আছে 4 জন, কতজনকে সিলেক্ট করতে হবে? কতজনকে নিতে হবে দাদা? 4 জন, 4 জনকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে। কিন্তু ওরা বলে দিয়েছে দাদা, কি বলেছে? কমপক্ষে একজন মহিলা থাকতে হবে, কমপক্ষে একজন মহিলা, অ্যাটলিস্ট 1 ফিমেল, একজন মহিলা থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কমপক্ষে একজন মহিলা। একই রকম ভাবে করি, কিছুক্ষণ আগে যেটা করলাম দাদা, কি? যে টোটাল 10 জন আছে, হ্যাঁ দাদা 10 জনের মধ্য থেকে আমরা 4 জনকে সিলেক্ট করি, কত রকম উপায় করা যায় সেটা দেখি আগে। 10 জনের মধ্য থেকে 4 জনকে সিলেক্ট করলাম, ঠিক আছে। কত রকম উপায় টোটাল সিলেক্ট করা যায় সেটা আমরা দেখলাম, কিন্তু এর মধ্য থেকে কোনটা চাই না আমাদের? কোনটা চাই না? অ্যাটলিস্ট 1 ফিমেল, মানে একটাও চলবে, দুটাও চলবে, তিনটাও চলবে, চারটাও চলবে। তাহলে কি চলবে না দাদা? এমন একটা গ্রুপ চলবে না, এমন একটা কমিটি চলবে না যেখানে সবাই কি থাকবে?
মেল থাকবে। তাহলে 6 জনের মধ্যে থেকে 4 জন, এই যে 6 জন মেল থেকে 4 জন যে মেল সিলেক্ট করা, সেই কেসটা চলবে না। হ্যাঁ দাদা, তাহলে সেটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, একদম দাদা। 10 9 8 7, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 6C2 লিখতে পারি এটাকে, 6 5 আর নিচে 2। ঠিক আছে, ঠিক আছে দাদা। এটা 72 আছে, 24 কাট করলাম, তো 210, 210 আর এটা দেখো 30-এর অর্ধেক দাদা 15, তাহলে 195। কত হয়ে যাবে দাদা? 195 হবে। অর্থাৎ দাদা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো কিনা নোট করো। 42 নাম্বার প্রশ্নটি দেখো, 9 জন মহিলা ও 8 জন পুরুষের মধ্য থেকে কমপক্ষে 5 জন মহিলা নিয়ে 12 সদস্যের কতগুলি কমিটি গঠন করা যাবে? ঠিক আছে, কমপক্ষে 5 জন মহিলাকে নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 9 জন মহিলা আছে, তাই না? ফিমেল আছে 9 জন, ফিমেল আছে 9 জন, এটাই তো বলছে। হ্যাঁ, 8 জন পুরুষ আছে, পুরুষ আছে 8 জন। ঠিক আছে, কতজনকে সিলেক্ট করতে হবে, নিতে হবে কতজনকে দাদা? 12 জনের সদস্য, 12 জনের কমিটি, 12 জনকে নিতে হচ্ছে। কিন্তু কিন্তু অ্যাটলিস্ট 5 ফিমেল, অ্যাটলিস্ট 5 ফিমেল। ঠিক আছে, অ্যাটলিস্ট 5 ফিমেল। ঠিক আছে, কমপক্ষে 5 জন মহিলা থাকতেই হবে সেই গ্রুপে। কমপক্ষে 5 জন মানে 5 জন হতে পারে, ঠিক চলবে। 6 জন মহিলা থাকলেও চলবে, 7 জন মহিলা থাকলেও চলবে, 8 জন মহিলা থাকলেও চলবে এবং 9 জন মহিলা থাকলেও চলবে। ঠিক আছে, ওকে দাদা। তাহলে তাহলে 5 জন, কমপক্ষে 5 জন থাকতে হবে। প্রথমে 5 জনকে সিলেক্ট করো, 9 জনের মধ্যে থেকে 5 জন। ঠিক আছে, 5 জনকে সিলেক্ট করলাম। 9 জন মহিলার মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট করলাম। বাকি কতজন থাকবে দাদা? বাকি 7 জন। তাহলে 7 জন কোথা থেকে নেওয়া হয়েছে? মেল থেকে, 8C7। ওকে, ঠিক আছে। আর কি কেস হতে পারে? এই 9 জনের মধ্য থেকে 6 জন মেল ফিমেলকে নেওয়া যেতে পারে। 9 জন মহিলার মধ্য থেকে 6 জন মহিলাকে নেওয়া যেতে পারে না? হ্যাঁ দাদা, যদি এটা করো তাহলে আরেকটা কেস, সাথে সাথে আরেকটা কেস ঘটবে। কি কেস ঘটবে? যে এই 8 জনের মধ্য থেকে বাকি যে 6 জন থাকে সেই 6 জনকে নিতে হবে। তারপরে দেখো এই 9 জনের মধ্য থেকে তুমি 7 জনকে নিতে পারো। হ্যাঁ দাদা পারি। যদি 7 জনকে নাও তাহলে এই 8 জনের মধ্য থেকে কতজনকে নিতে হবে? তো 5 জনকে, তাই না? আর কেস আর কি হতে পারে? এই 9 জনের মধ্য থেকে 8 জনকে আমি নিতে পারি। তাহলে 8 জনকে যদি নাও তাহলে এই 8 জনের মধ্য থেকে কতজনকে নিতে হবে? 4 জনকে। আরও দেখো, আরও দেখবো। হ্যাঁ, আরও দেখো 9 জনের মধ্য থেকে তুমি কি করতে পারো? 9 জনকেই নিয়ে নিতে পারো। 9 জন মহিলার মধ্য থেকে 9 জন মহিলাকে নিলে এটাও চলবে। ঠিক আছে, তাহলে কটা কেস গেল দাদা? একটা কেস, দুটা কেস, তিনটা কেস, চারটা কেস, পাঁচটা কেস। ঠিক আছে, যদি অপোজিট সাইড থেকে ভাবতে তাহলে কটা কেস হতো বলো তো? অপোজিট সাইড থেকে কি অপোজিট সাইড থেকে কি দেখো তো। 5, এখানে 5 আছে, তাহলে ওখানে 4 3 2 1 0, ওখানে অনেকগুলো কেস, একই বিষয় দাঁড়ায় যাবে, তাই না? তাহলে এভাবেই করো। ক্যালকুলেশন কোনো দিক থেকে কম হচ্ছে না, তাহলে দেখো এটাকে 9C4 বলতে পারি, 9C5 কে 9C4 বলতে পারি। হ্যাঁ, 9 9 8 7 6 নিচে 24, এটাকে 8C1 বলতে পারি। 8 8C1 মানে 8। হ্যাঁ দাদা, এটাকে 9C3 বলতে পারি, 9C3 বলতে পারি, 9C3 9 8 7 নিচে 6, এটাকে 8C2 বলতে পারি, 8 7 নিচে 2, এটাকে 9C2 বলতে পারি, 9 8/2, এটাকে 8C3 বলতে পারি, 8 7 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6,
এটাকে 9C1 বলতে পারি, মানে 9, তাহলে 8 7 6 5 নিচে 24। দেখো 9C9 মানে 1, 9C9 মানে 1। কাটাকাটি করো, কাটাকাটি করো। দেখো 3 দিয়ে কাট করলাম তো 2। ক্যালকুলেশন আছে, হ্যাঁ, কিছু করার নেই, কিছু করার নেই, করতে হবেই। ঠিক আছে, এটা কাট করলাম, সরি এটা না, ওটা এখানে কাট করি, তাই না? 4 কাট করলাম, হ্যাঁ দাদা। এটা 3 দিয়ে 3 বার, 3 দিয়ে 2 বার, 2 দিয়ে কাট করলাম, এটা 2 বার। তারপরে এখানে দেখো, এখানে দেখো 6 6 কাট করে দিলাম, হ্যাঁ দাদা করলাম। এটাকে কাট করলাম 4 বার, 3, এটা 8, 8 দিয়ে কাট করলাম 8 বার। তাহলে দেখো কোন একটু করতেই হবে, উপায় নেই, কিছু উপায় নেই। আমি একটু সাহায্য নেব। প্রথম গুণটা 9 গুণ 8 গুণ 7 গুণ 2, ঠিক আছে? তাহলে এটা 14, 112, 112 গুণ 9, ঠিক করলাম? 112 গুণ 9, 1008, ঠিক আছে। 6, 42, 42 গুণ 56, 42 গুণ 56 একটু আমাকে বলবে। 2352, 2352। তারপরে 9 গুণ 4, 36 গুণ 56, 36 গুণ 56, 36 গুণ 56 মানে 2016, 36 গুণ 56 মানে 2016। তারপর এটা দেখো 21 30, 21 30, 630 প্লাস 1, ঠিক আছে? 630 প্লাস 1 প্লাস 1। আচ্ছা, আমাদের এখানে কমপ্লিট হয়নি তো এটা। 9C9 হলো 12 জনকে নিতে হবে না, 12 জনকে নিতে হবে না। তাহলে বাকি 8 জনের মধ্য থেকে, 8 জনের মধ্য থেকে কতজন? 3 জন। এটা তো করতে হবে। ছি ছি ছি, এখনই ভুলে যেত। ঠিক আছে, তাহলে কত? 56, 56 আসবে, 56 আসবে। তাহলে কত হচ্ছে দেখো তো সলভ করে। 6062, 6062 হচ্ছে, ঠিক আছে? 6062 একটু ভালো কোশ্চেন ছিল, ক্যালকুলেটিভ। কত নাম্বার ছিল এটা? 6062, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। নোট করো। 43 নাম্বার প্রশ্নটি দেখো, একটি অষ্টভুজের 3টি করে শীর্ষবিন্দু যুক্ত করে কয়টি ত্রিভুজ গঠন করা যাবে? অষ্টভুজ মানে কটি শীর্ষবিন্দু আছে? 8টি শীর্ষবিন্দু, ঠিক আছে? তো সেই 8টি শীর্ষবিন্দু থেকে কটি শীর্ষবিন্দু করে নিতে হবে দাদা? 3টি করে। কত রকম উপায় নেওয়া যেতে পারে দেখো। 8C3, টোটাল 8টি শীর্ষবিন্দু আছে, সেখান থেকে 3টি শীর্ষবিন্দুকে যুক্ত করা হচ্ছে। কত রকম উপায় যুক্ত করা যেতে পারে? এত রকম উপায়, তাই না? 8 গুণ 7 গুণ 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা 8 গুলো মানে 56। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নোট করো। 44 নাম্বার প্রশ্নটি দেখো, একটি নবভুজের কর্ণের সংখ্যা কত? এটা অনেকে ভুল করবে। দেখো কি করে ভুল করবে। দাদা টোটাল শীর্ষবিন্দু কটা আছে? 9টা। নবভুজ বলেছে না, 9টা শীর্ষবিন্দু, ঠিক আছে? আমাদের কর্ণ কি করে গঠিত হয়? দাদা 2টি শীর্ষবিন্দুকে যুক্ত করলেই কর্ণ হয়, 2টি শীর্ষবিন্দুকে যুক্ত করলেই কর্ণ হয়ে যায়। তাহলে কতগুলি বাহু পাওয়া যাবে? 9C2, তাই না? এতগুলি কর্ণ না, 2টি শীর্ষবিন্দুকে যুক্ত করা মানে বাহু, মানে সে তোমার নবভুজের যে বাহুগুলো আছে সেই বাহুগুলো তো পাওয়া যাবে, শুধু কর্ণ পাওয়া যাবে কি? কারণ 2টি শীর্ষবিন্দু যুক্ত করে বাহু তো পাওয়া যায় না। হ্যাঁ দাদা, তাহলে কটা বাহু আছে সেটাকে বাদ দিতে হবে। 9টা বাহু আছে, 9টা বাহুকে বাদ দেব, ঠিক আছে? এর মধ্যে কর্ণের সংখ্যা, বাহু সংখ্যা দুটাই আছে, 9টা আছে, 9টার মধ্য থেকে 2টাকে যুক্ত করা হচ্ছে, পরপর 2টাকে যুক্ত করা হচ্ছে। তাহলে কতগুলো বাহু পাওয়া যাবে এরকম?
ঠিক আছে, ঠিক আছে। এখানে আছে টোটাল, টোটালটা থেকে আমরা বাহুর সংখ্যা বাদ দিলাম, তাহলে কর্ণের সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো 9 8 2 ফ্যাক্টরিয়াল মানে 2, আর এখানে কত আসবে, সরি -9, সরি 36 - 9 অর্থাৎ 27। এটা একটু ভালো করে দেখে নেবে, কারণ ভুল হওয়ার সম্ভাবনা এখানে আছে। ঠিক আছে, অপশন নাম্বার সি। দেখো অপশনগুলো সেভাবেই সিলেক্ট করা হয়, কি ভুল করতে পারে। অনেকে শুধু এটা করে দেবে, 36 উত্তর করে চলে আসবে, ভাববে ঠিক করেছে। বুঝতে পেরেছো? নোট করো। 45 নাম্বার প্রশ্নটি দেখো, NP3 24 হলে n এর মান কত হবে? দাদা প্রথমে তো কিছু বলেছে, হ্যাঁ একটা রিলেশন বলেছে যেটা তুমি অলরেডি জানো। ঠিক আছে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কি দেওয়া আছে দাদা? NP3 দেওয়া আছে। কত দেওয়া আছে দাদা? 24 দেওয়া আছে, তাই তো? NP3 24 আছে না? হ্যাঁ দাদা 24 আছে। তো n এর মান বের করতে বলেছে, তো খুব সহজ। যে n কে ডিক্রিজিং অর্ডারে 3টি টার্ম লিখবো, 3টি টার্ম n থেকে শুরু করব, 3টি টার্ম লিখবো। কমিয়ে দাও, ডিক্রিজিং অর্ডারে না, কমাতে হবে 1 করে। দেখো 3টি টার্ম হলো, হ্যাঁ দাদা হয়ে গেল। আর নিচে 3-এর, সরি কম্বিনেশন না তো, ব্যাস পারমুটেশন এতটা, তাই না? পারমুটেশন এতটা, রাইট? ইকুয়াল টু কত দাদা? 24। এবার দেখো পরপর 3টি সংখ্যা, পরপর 3টি সংখ্যা আছে, হ্যাঁ দাদা আছে, তাদেরকে গুণ করে 24। ঠিক আছে, গুণ করে 24 আসছে, হ্যাঁ। তাহলে কিভাবে করবে দেখো, খুব সহজ, খুবই সহজ রে। দেখো আমাকে বলো 24-এর ঠিক পরে একটি পূর্ণ ঘন সংখ্যা, 27 মানে দাদা 3-এর কিউব। তাহলে মাঝখানের মানটাকে আমি 3 ধরলাম। ঠিক আছে, মাঝখানের মানটাকে 3 ধরলাম। তাহলে আগেরটা কত দাদা? 2, পরেরটা কত? সরি আগেরটা 4, এটা 4, বড় না এটা, আর এটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বুঝছো? গুণ করে দেখো তো 24 আসছে, হ্যাঁ দাদা আসছে। তাহলে n এর মান কত হয়ে যাবে দাদা? n এর মান 4, n এর মান 4। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা একদম। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নোট করো। এই টপিকের শেষ প্রশ্নটি দেখো, 4টি সমান্তরাল সরলরেখার সেটকে অপর 4টি সমান্তরাল সরলরেখার সেট ছেদ করলে কয়টি সামন্তরিক পাওয়া যাবে? বুঝতে পেরেছো? তাহলে দুটো সেট আছে, ঠিক আছে, একটা হলো এরকম ভাবে আছে, সমান্তরাল সরলরেখাগুলো এইভাবে আছে, ওকে। আর একটা সেটে, এটা একটা সেট গেল, আর একটা সেটে সমান্তরাল সরলরেখাগুলো এইভাবে আছে। ঠিক আছে, ওকে দাদা এভাবে আছে। এই দুটি সেট থেকে সরলরেখা নিতে হবে এবং কতগুলি সামন্তরিক গঠন করা যেতে পারে, এটাই বলেছে। ঠিক আছে, কতগুলি সামন্তরিক পাওয়া যাবে। দেখো যদি এখান থেকে দুটি নেওয়া হয়, এখান থেকে দুটি নেওয়া হয়, যদি এখান থেকে দুটি নেওয়া হয়, এখান থেকে দুটি নেওয়া হয়, একটি সামন্তরিক গঠন হয়ে যাবে, হবে না? হবে তো। এখান থেকে দুটি নিতে হবে, এখান থেকে দুটি নিতে হবে, তাহলে একটি সামন্তরিক গঠন করতে হবে। এবার এখান থেকে দুটি, কারণ সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। তাহলে এখান থেকে দুটি নিতে হচ্ছে, হ্যাঁ দাদা 4টা থেকে দুটি নিতে হচ্ছে, এত রকম উপায় নেওয়া যেতে পারে। এবং সাথে এটাও নিতে হবে, হ্যাঁ, এবং তাহলে গুণ 4টা থেকে কটা নিতে হবে দাদা? 2টা নিতে হবে, 4টা থেকে 2টা নিতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 4 গুণ 3/2 গুণ 4 গুণ 3 12 গুণ 3 36। ঠিক আছে, তাহলে কতগুলি সামন্তরিক গঠন করা যাবে? তাহলে 36। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো শরীর খারাপ আছে, কিন্তু তোমাদের যাতে ক্ষতি না হয় সেই কথা ভেবেই এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন কারণ তোমরা অনেক আশা করে এসেছো যে এখানে তাদের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে, তো খুব ভালো করে পড়াশোনা করো, বুঝতে পারলে? কারণ তোমার সামনে যে আছে সে ক্লাস নেওয়ার মতো অবস্থায় নেই, তারপরেও ক্লাস নিচ্ছে। ঠিক আছে, তোমার জন্য, তুমি নিজের জন্য পরিশ্রম করবে না?
ঠিক আছে? পরিশ্রম তোমাকে করতেই হবে। আজ করো অথবা কাল করো, পরিশ্রম তোমাকে করতে হবে। তাই এখনই শুরু করে দাও, সময় নষ্ট করো না। ঠিক আছে? পরে সব কিছুর জন্য টাইম পেয়ে যাবে। একবার সিলেকশন নিয়ে নাও না, পরে সব কিছুর জন্য টাইম পাবে। ঠিক আছে? নাহলে সারা জীবন আফসোস করতে হবে সেই সময়টা কেন পরিশ্রম করলাম না। স্যারের সাথে যদি আমরাও পরিশ্রম করতাম তাহলে সিলেক্ট হয়ে যেতাম। এই জিনিসটা পরে যেন মনে না হয়। ঠিক আছে? চলো তাহলে সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।